তাহলে দেখা যায় আমি কিছুই নয়, সব কিছুই তুমি, তাই সাধক বলে আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী আমি কিসের দোষী হে দয়া, আমি কিসের দোষী দয়াল তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী তুমি আনিয়া আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি তুমি আনিয়াছো আমি আসিয়াছি, দয়াল যেতে বললে তৈরি আছি ও দয়াল, তুমি আনিয়া আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি তুমি নাচাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি তুমি নাচাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী দয়াল, আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী তুমি করা আমি করি না, করাইলে কিসে পারি
পরাইলে কিসে পারি তুমি হাসাইলে হাসিয়া মরি কাদাইলে ও দয়াল হাসাইলে হাসিয়া মরি কাদাইলে কারি তুমি কাদাইলে কা দিয়া মরি হাসাইলে হাসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী তারা পুত্র জ্ঞাতি গোত্র দালান কোঠা টাকা চুত্র ও তারা পুত্র জ্ঞাতি গুণ দয়াল কালা কোঠা টাকা চুত্র তারা পুত্র জ্ঞাতি গোত্র দালান কোঠা টাকা চুত্র দয়াল আমার তো কিছু মাত্র আমি যে প্রবাসী ও দয়াল আমার তোরা কিছু মাত্র আমি যে প্রবাসী দয়াল আমার তো নাই কিছু মাত্র আমি যে প্রবাসী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হয় আমি তোমার অধীন রইতে রাজি তোমারই প্রত্যাশী হয় আমি তোমার অধীন রইতে রাজি তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী যদি তো সুবিচারে দোষী ভাব দুরাচারে যদি তোমার বিচারে দয়াল দোষী ভাব তোরা চারে দয়াল যদি তো সুবিচারে দোষী ভাব দুরাচারে আমার পাঠাইয়া দাও
বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে বলে পাগল দ্বিজ দাসে দয়াল কৃপা করো দ্বিজ দাসে দয়াল বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে আমি জননীর ঘরবাসে আর যেন নয় আসি ওই আমি আমি জননীর ঘরবাসে আর না যেন আসি আমি কি সে দোষী হে দয়াল আমি কি সে দোষী আমি আমি কি আহা, বলেছিলাম তুমি তো পরম, তুমি সর্বশক্তিমান, তোমার উপরে কোনো শক্তি নাই। হ্যালো, কই গেল? একটু ভোকালটা বাড়াতে হবে, একটু বাড়াও বাবা। বলেছিলাম পরম, আপনি কি ধর্মের পক্ষে না ধর্মের বিপক্ষে? জবাব করেছে পরম সব সময় ধর্মের পক্ষে থাকে। এটাই তো আমার কথা। একটি গান করেছে গন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না, তিনটি দানা পাঁচটি খোসা সাত পাঁচে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না, হবে না। তিনটি দানা কি? আলিফ লাম মিম হা হে হু। পাঁচটি জাত, পাঁচটি জাত বলছে না? আগুন পানি বাতাস মাটি নূর। এই পাঁচটি জাতের সাতটি সেফাত। এখানে আমি ছোট্ট একটা পয়েন্ট রাখতে চাই। পাঁচটি জাত থেকে যেটা আসবে সেফাত হয়ে, পাঁচটার থেকে তো পাঁচটাই আসবে। কাকা, পাঁচটা থেকে পাঁচটা আইব না? আগুনের থেকে একটা আইব, বাতাসের থেকে একটা আইব, পানির থেকে একটা আইব, মাটির থেকে একটা আইব, নূরের থেকে একটা আসবে, কারণ পাঁচটি হলো জাত। এই পাঁচটি জাত দয়াল নবী, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচটি হলো জাত শক্তি। এই পাঁচটি জাত থেকে পাঁচটি সেফাত আসবে। সেখানে 60টি সেফাত আসলো, 2টা সেফাত বাড়তি। এটা কার কাছ থেকে? এটা আমার একটা পয়েন্ট। এবার হইল আমার পরম ধর্মের পক্ষে সবসময় থাকে, বিপক্ষে কখনোই থাকে না। বাজান, যখন আল্লাহর কোনো আকার থাকে না তখন ডাকি আমরা আল্লাহ। যখন আল্লাহ আকার ধরে তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যাকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি ইবাদত বন্দেগী করে তোমার জন্য, আর তুমি নিজেই ইবাদত করো তোমার মুহাম্মদ, তোমার হাবিবের জন্য। প্রমাণ দিয়েছো কোথায়? কোরআন শরীফের সূরা হুজাবের 56 নং আয়াতে তুমি তোমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে তুমি তোমার হাবিবের শানে মানে তুমি দাঁড়িয়ে দুরূদ এবং কিয়াম করে থাকো। সুবহানাল্লাহ। শুধু কি তাই, তুমি তোমার বান্দা বান্দিরে কইছো তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম পাঠাও, শুধু আমার হাবিবের উপরে নয় তার বংশধরের উপরে। সুবহানাল্লাহ। তাইলে তোমার হাবিব, তোমার দোস্ত, তোমার বন্ধু, যাকে তুমি এত মহব্বত করো, কাউকে তুমি বন্ধু বলে স্বীকার করো নাই, একজনকেই তুমি বন্ধু বলে স্বীকার করেছো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উহুদের যুদ্ধে দন্ত শহীদ হয়েছিল। তায়েববাসীরা তাকে এভাবে মর্মান্তিক ভাবে মেরেছিল, মারতে মারতে শরীরের যত রক্ত ছিল এই রক্তগুলো তার পায়ের জুতা মুবারকের সাথে লেগে গিয়েছিল। এমন ভাবে লেগেছে জুতাগুলো ধরে কেউ টান দিলেও চিৎকার করে বলতো আহা, আমার জুতাগুলো খুলল। এতটাই তাকে আঘাত করেছিল তায়েববাসীরা। তোমার মহব্বতের মানুষকে তুমি যদি ধর্মের পক্ষে থাকো, তোমার বন্ধুকে এভাবে আঘাত করার পরেও তুমি ছিলা কোথায়? পাক পাঞ্জাতনের 5 জন সদস্য দয়াল নবী মা ফাতেমা, যাকে তুমি নিজেই মা বলে ডাকছো, আমার সে মাও শহীদ হয়েছেন তার গর্ভ অবস্থায়। তার গর্ভে একজন সন্তান ছিল, নাম ছিল তার মহসিন। আমার দয়াল নবী তাকে পৃথিবীতে আসার আগেই তার নামটা রাখছে মহসিন। সেই মহসিন তিনি তো পৃথিবীর আলো দেখলই না, বিনিময়ে মা ফাতেমা সেই গর্ভপাত হয়ে যাওয়ার পরে সেই অসুস্থতায় তিনি 6 মাস পরে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তখন তুমি কোথায় ছিলা? যাকে তোমার খোদাই শক্তি দিয়েছিলে, যাকে তোমার রববিয়াতের তার তুমি দিয়েছিলে, নাম দিয়েছো তার মৌলা আলী। দয়াল নবী বলছে মান কুনতু মাওলাহু ফাহাজা আলী উন মাওলা, আমি যার মাওলা জেনে রেখো আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। সত্য যেদিকে ঘুরে আলীও সেদিকে ঘুরে। আলীকে দেখলেই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, মৌলা আলীর একটি নাম হলো মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এই শব্দের অর্থ হলো আল্লাহর চেহারা, আলীর চেহারা এক চেহারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মৌলা আলীকেও কুফার মসজিদের মধ্যে তাকে কতল করলো, তাকে হত্যা করলো। তুমি তখন কোন ধর্মে ছিলা? মৌলা ইমাম হাসান, তাকেও বিষ প্রয়োগে মারা হইল। আমার দয়াল নবী যার গালে, যার মুখে, যার কণ্ঠে, যার সর্ব অঙ্গে চুম্বন করেছে মৌলা হুসাইন আলাইহিস সালাম, তাকেও কারবালার প্রান্তরে এমন নির্মম ভাবে হত্যা করেছে। এই ইতিহাসে, এই পৃথিবীর জমিনে এরকম ইতিহাস আর কোনোদিন কোথাও হবে না। সে তো তোমার সেজদাতেই ছিল, তোমার প্রতি আনুগত্য ছিল, তুমি যা বলতে তাই করেছে। একমাত্র পাক পাঞ্জাতন আল্লাহর হুকুম ব্যতীত একটি কাজও করে না। তাদেরকে এইভাবে হত্যা করা হইল। আপনি ধর্মের পক্ষে থাকলে আমার মৌলা হুসাইনকে কারবালার প্রান্তরে এভাবে হত্যা করা হইল। এতই যদি তোমার ধর্মের পক্ষে থাকা হয়, তুমি কেমন ধর্ম পালন করো? তোমার প্রিয় মানুষগুলোকে, তোমার কলিজার টুকরাকে এভাবে হত্যা করলো। তুমি কোন ধর্মে ছিলে?
আমার কোনো প্রশ্ন নাই, কোনো কিছুই নাই, দয়া করে তোমার দয়ার গুণে আমাদেরকে একটু শোনাই। আমি কিসে খুশি হে দয়াল, আমি কিসে খুশি হে দয়াল, আমি কিসে খুশি। বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে, বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে। বলে পাগল দ্বিজ দাসে দয়া করো নিজ দাসে, আমি